কেন ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বললেন মহাদেব আপনাকে নারী রূপ ধারণ করতে হবে? মহাদেব কেন ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে নারী রূপ ধারণ করলেন? চলুন জেনে নিই এই বিষয়ে। একদিন বৃন্দাবনের নির্ভীত কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার দিব্য মহারাসের আয়োজন করলেন, তখন নৃত্যের টানও মহাদেব উপেক্ষা করতে পারলেন না। কৈলাস ত্যাগ করে মহাদেব যখন তিনি যমুনার তীরে পৌঁছালেন, দেবী পৌর্ণমাসী তার পথ আটকে দাঁড়ালেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এই রসস্থলীতে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, সেখানে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষ প্রবেশ বিন্দুমাত্র অধিকার নেই। সেখানে শুধুমাত্র গোপীরাই ওখানে প্রবেশ করতে পারে। সেখানে প্রবেশ করতে হলে নারী রূপ ধারণ করতে হবে। কৈলাস ত্যাগ করে মহাদেব যখন তিনি যমুনার তীরে পৌঁছালেন, দেবী পৌর্ণমাসী তার পথ আটকে দাঁড়ালেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এই রসস্থলীতে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, যেখানে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষ প্রবেশ বিন্দুমাত্র অধিকার নেই। সেখানে শুধু গোপীরাই প্রবেশ করতে পারবে। যেখানে প্রবেশ করতে হলে নারী রূপ ধারণ করতে হবে। শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য দেবাদিদেবের মনে কোনো অহংকার ছিল না। তিনি তৎক্ষণাৎ বৃন্দাবনে মানস সরোবরে স্নান করলেন, অলৌকিকভাবে এক সুন্দরী গোপী রূপ ধারণ করলেন। ইতিহাসে তিনি গোপীশ্বর মহাদেব নামে পরিচিত হলেন। শিব লম্বা ঘোমটা টেনে রসস্থলে গিয়ে এক কোণে গিয়ে দাঁড়ালেন। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরে তিনি মৃদু হাসলেন। তিনি সবার সামনে এগিয়ে গিয়ে পরম সমাদরে বললেন, আসুন গোপীশ্বর মহাদেব, আপনার আগমনে রাস ধন্য হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন মহাদেবকে রাসের রক্ষক হিসাবে নিযুক্ত করলেন। হরি আর হর দুইজনে মিলে আনন্দ উপভোগ করলেন। এই কাহিনী আমাদের দেখায় যে পরম ভক্তির পথে কোনো আমিত্ব ও পরিচয়ের স্থান নেই। ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও মহাদেব কেবল শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেতে সাধারণ গোপী সাজতে দ্বিধা করেননি। আসলে হরি ও হর এই দুই সত্তার দুটি ভিন্ন রূপ, মাত্র গোপীশ্বর এই মহাদেবের কাহিনীটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই বলুন জয় গোপেশ্বর মহাদেবের জয়।